বাজারে গেছেন বাজার করার জন্য, 500 টাকার একটা নোট নিয়ে গেছেন। যেই নোটটা নিয়ে গেছেন এই নোটটা জাল নোট। কি নোট? জাল নোট ছিলেন তো? জি, জাল নোট। 500 টাকার নোট বাজারে নিয়ে গেছেন, ঠিকই নোট কিন্তু নিয়ে গেছেন, কিন্তু নোটটা হয়ে গেছে জাল। বাজারে নিয়ে এই দোকানে দেন, দোকানদার ফেরত দিয়ে দেন, ওই দোকানে দেন ফেরত দিয়ে দেন, এই দোকানে দেন ফেরত দিয়ে দেন। বাজারের এই মাথা থেকে ওই মাথা পুরা বাজার ঘুরলেন, এই 500 টাকার নোট দিয়ে আপনার পক্ষে কোনো বাজার করা সম্ভব হবে না। জাল নোট নিয়ে গেলে বাজার করা সম্ভব। অথবা ভালো নোট কিন্তু ছিঁড়ে 3-4 টুকরা হয়ে গেছে, নোট ভালো কিন্তু ছিঁড়ে 3-4 টুকরা করে ফেলছেন, এটা নিবে কোনো দোকানে? তাহলে বাজারে যে নোটটা নিয়ে যাবেন সেই নোটটা হইতে হবে নির্ভেজাল। ভেজাল নোট, জাল নোট হওয়া যাবে না। যেই নোটটা নিয়ে যাবেন এই নোটটা সুস্থ হইতে হবে, ছিঁড়া টুকরা এরকম করলে হবে না। যদি কোন যে আপনি 500 টাকার অর্ধেক 250 টাকার জিনিস কিনছেন, বাজারে যাই 500 টাকার নোটকে আপনি সিঁড়ি মাঝখান দিয়ে অর্ধেক করে দিয়ে দিলেন, নেন ভাই, পাবে কত? 250 টাকা। তো 500 টাকারটা ছিঁড়ে অথবা লম্বা লম্বি করে আপনি মাঝখান দিয়ে সমান করে কেটে অর্ধেক দিয়ে দিলেন, হবে? হবে না। আমার ভাইয়েরা এবং বোনেরা, যে ইমানটা নিয়ে কবরে যেতে চাই, যে ইমান দিয়ে রব্বুল আলামিন জান্নাত দিবেন, ওই ইমানটা হইতে হবে নির্ভেজাল, ওই ইমানটা হইতে হবে শিরক মুক্ত। ওই ইমানের মধ্যে ছিঁড়া থাকা যাবে না, ওই ইমানের মধ্যে ভেজাল নোট হওয়া যাবে না। ওই ইমানটা ঠিক সাহাবায়ে কেরামের মতো ইমান হইতে হবে। আবার আপনি বাজারে গেছেন বাজার করার জন্য, ব্রিটিশ আমলের কিছু টাকা নিয়ে বাজারে গেছেন, ঘরের মধ্যে পড়ে রয়েছে ব্রিটিশ আমলের কিছু টাকা। মুরব্বি কয় টাকাগুলো আজকে দে তো বাজার করি আয়। বাজারে গেছেন ব্রিটিশ আমলের কিছু টাকা লই, বাজার করতে পারবেন? আচ্ছা, ব্রিটিশ আমলের না, পাকিস্তান আমলের কিছু টাকা ঘরে পড়ে রয়েছে, বলে যে আজকে যাই নওগাঁ থেকে বাজার করে নিয়ে আসি। পাকিস্তান আমলের টাকা লই বাজারে বাজারে ঘুরছেন, পারবেন বাজার করতে? তাহলে যেই আমল, যেই নোটটা এখন বাজারে চলমান, যেটা চলে, এরকম নোট নিয়ে আপনাকে বাজারে যেতে হবে। ঠিক কবরে যাওয়ার সময় ওই রকম ইমান নিয়ে যেতে হবে, ওই রকম আমল নিয়ে যেতে হবে, যে ইমানটা, যে আমলটা কবরে চলে, যে আমলটা, যে ইমানটা আখেরাতে চলে। আখেরাতে যে ইমানটা চলে সেই ইমানটা হলো শিরক মুক্ত তাওহীদি ইমান। আখেরাতে যে আমলটা চলে ওই আমলটা হলো বেদাত মুক্ত সুন্নতি আমল। সুবহানাল্লাহ। আমলটা হইতে হবে বেদাত মুক্ত সুন্নতি আমল, ইমানটা হইতে হবে শিরক মুক্ত তাওহীদি ইমান। যেই ইমান হবে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ ভিত্তিক, তাওহীদ ভিত্তিক, যে ইমানের ভিতরে কোন ধরনের শিরক মিশ্রিত থাকবে না। আল্লাহ পাক কোরআনে কারিমে এরকম ইমানের পরিচয় দিচ্ছেন এইভাবে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এমন ঈমান নিয়ে আসবে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, তার ঈমানের সাথে কোনো জুলুম মিশ্রিত হয় নাই, এরকম জুলুম মিশ্রিত বিহীন পিওর ঈমান। দুধের সাথে কি মিশলে দুধ ভেজাল হয় বলেন দেখি? পানি মিশলে। তাহলে খাঁটি দুধ কোনগুলা? যেগুলোর সাথে পানি মিশে নাই, পানিবিহীন অরিজিনাল দুধ। আল্লাহ পাক বলতেছেন এমন ঈমান আনতে হবে যে ঈমানের সাথে জুলুম মিশে নাই। জুলুম মিশে না মানে শিরক। শিরক হলো জমিনে সবচেয়ে বড় জুলুম। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ
ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো জমিনে সবচেয়ে বড় জুলুম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এমন ঈমান আমার কাছে নিয়ে আসতে হবে যেই ঈমানের ভিতরে কোনো শিরক মিশ্রিত থাকবে না, শিরক মিশানো যাবে না ঈমানের সাথে। এইরকম ঈমান যদি নিয়ে আসতে পারো, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, তাহলে হেদায়েত প্রাপ্ত হিসাবে আমি আল্লাহর কাছে তুমি নিরাপত্তার অধিকারী। তুমি জাহান্নামের আগুন থেকে নিরাপত্তা পাইবা, কিয়ামতের ময়দানের আযাব থেকে নিরাপদ থাকবা যদি এরকম ঈমান নিয়ে আসতে পারো। তাহলে খালি ঈমান নিয়ে গেলে জান্নাত পাওয়া। আবু জেহেল আবু লাহাবেরও কিন্তু ঈমান নিয়ে গেছে। কি নিয়ে গেছে? ঈমান নিয়ে গেছে কিনা বলেন দেখি। গেছে, কিন্তু ওই ঈমানের ভিতরে শিরক মিশ্রিত ছিল। আবু জেহেল আবু লাহাবেরা নিজেদেরকে ঈমানদার মনে করত। তারা শুধু নিজেদেরকে ঈমানদার মনে করত না, তারা নিজেদেরকে আওলাদ রাসূল মনে করত। কি মনে করত? আওলাদ রাসূল বুঝেন না? বাংলাদেশে দেখবেন আওলাদ রাসূল আছে, অনেক আছে না? কোন এলাকায় যদি আওলাদ রাসূল যায়, মানুষ যদি শুনে যে উনি আওলাদ রাসূল, তাহলে হাজার হাজার মানুষ হুমড়ি খেয়ে পড়ে। আওলাদ রাসূল তো আবু জেহেল আওলাদ রাসূল, আবু লাহাব আওলাদ রাসূল। আওলাদ রাসূল না? কোন রাসূলের বংশধর জানেন? কত বড় রাসূল! ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, ইসমাঈল আলাইহিস সালামের বংশধর। সুবহানাল্লাহ, কত বড় বড় নবীর বংশধর এরা। এরা নিজেদেরকে বিরাট ঈমানদার মনে করত। এমনকি বাইতুল্লাহর আল্লাহর ঘরের সভাপতি আবু জাহেল, আল্লাহর ঘরের মুতাওয়াল্লি আবু লাহাব, আল্লাহর ঘর দেখাশোনা করত, আল্লাহর ঘরে রক্ষণাবেক্ষণ করত। প্রতি বছর হাজার হাজার হাজিদেরকে, ওমরাকারীদেরকে খাওয়াইতো, পানি পান করাইতো, খেদমত করত। আবু জেহেল আবু লাহাবের কোনো ছোট ডাকাত ছিল না। এরা বড়, মানে তাদের দৃষ্টিতে বড় বুজুর্গ মানুষ ছিল, খুব আল্লাহওয়ালা মানুষ ছিল এরা। এরা মনে করতো এদের মতো ঈমানদার জমিনে আর কেউ নাই। এরকম ঈমান নিয়ে তারা কবরে গেছে। তারা বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে করতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানে ভেজাল আছে। কেন ভেজাল আছে মনে করত? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বাপ দাদাদের দ্বীনের অনুসরণ করে না। বাপ দাদারা যেই ধর্ম অনুসরণ করত, যেই দ্বীন মেনে চলতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে ব্যতিক্রম বলতেছেন। এজন্য তারা বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফতোয়া দিচ্ছে যে উনি ইসলামের উপরে নাই, ঈমানের উপরে নাই। তারা হলো খাঁটি ঈমানদার। কিন্তু আবু জেহেল আবু লাহাবের ঈমান দিয়ে জান্নাত পাবে? আবু তালেব অন্তরে মনে প্রাণে বিশ্বাস করতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক, ইসলাম হক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের মৃত্যুর সময় তার কাছে গিয়ে বললেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, ও আমার চাচা, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলে দেন। মৃত্যুর আগে আপনি স্বীকার করে নেন আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সত্যিকারের হক কোনো মাবুদ নাই। তাহলে ইন্নী ওয়াহাজ্জুকা বিহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে এই লা ইলাহা ইল্লাল্লাহকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনার পক্ষে দলিল হিসাবে পেশ করব। আবু তালেব অনেক চিন্তা করে মনে করলো, আরে মিয়া, আমি তো ঈমানদার আছি, আমি কি কাফের নাকি? আমি তো আমার বাবা আব্দুল মুত্তালিবের অনুসারী, আমি তো পূর্বপুরুষদের, আমার বাপদাদার অনুসারী। আমার বাপদাদারা যা যা পালন করতো আমিও সব করছি। তাহলে আমি আবার নতুন করি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে যাবো কেন? আমার দরকার নাই। আবু তালেব মৃত্যুর আগে বলতেছে, আনা আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের মিল্লাতের উপরেই আছি, আমি আমার বাপ দাদার উপরেই আছি, আমি আর ডাইনে বামে যাবো না। দেখবেন সমাজে অনেক ভাই আছে, বাপ দাদারা পূর্বপুরুষেরা এইভাবে করে আসছে, আমি এর বাইরে যাইতে পারবো না। ভাই, বাপ দাদারা 40 করিয়া আছে, খবরদার আমি 40 করে থাকতে পারবো না।
আমি 40-এ না করলে আমার মানুষে কইব এই মিয়া বাপ মরে গেছে 40 দিনের দিন একটা এত বখিল একটা খাওয়া দাওয়ার আয়োজনও করে না। বাপ দাদারা করি আসতেছে, সমাজ করি আসতেছে, আমি ছাড়তে পারবো না। বাপ দাদারা সবে বরাতের দিন এই রুটি হালুয়া রুটি এটা সেটা বানাই আসতেছে, আমি এগুলা ছাড়তে পারবো না। কি বলেন? এরকম মুসলমান আছে না সমাজে? এগুলা আবু জাহেলি কথা, আবু লাহাবি কথা, আবু তালেবি কথা। এরা বলতো আমরা ধর্ম মানতে রাজি আছি, তবে বাপ দাদারা যেমনি করছে এমনি, এর বাহিরে আমরা এক চলো যাবো না। তাহলে আবু তালেব মৃত্যুবরণ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জান্নাত পাইতে হলে লা ইলাহা ইল্লাল্লাহ লাগবে, না হয় জান্নাত পাবেন না। কিন্তু আবু তালেব মানতে রাজি নেই। আবু তালেব আমি তো ইমানদার আছি। আবু জাহেল ইমানদার মনে করত, আবু লাহাব ইমানদার মনে করত, আবু তালেব ইমানদার মনে করত। তারা ধারণা করত ইমান নিয়ে তারা কবরে গেছে, ইমান নিয়ে দুনিয়া থেকে গেছে, কিন্তু এই ইমান দিয়ে তারা জান্নাত পাবে কিনা বলেন? তারা জান্নাত পাবে? কেউ যদি বিশ্বাস করে আবু জাহেল জান্নাতে যাইব, আবু লাহাব জান্নাতে যাইব, তারও ইমান থাকবে না, সেও জান্নাতে যাবে না। এরা একজনও জান্নাতে যেতে পারবে না। কেন পারবে না? এরা যে ইমান নিয়ে গেছে ওই ইমানটা শিরক মিশ্রিত ছিল, ভেজালওয়ালা ইমান। তারা আল্লাহরেও ডাকতো, আল্লাহকেও বিশ্বাস করত, কিন্তু বাইতুল্লাহর ভিতরে 360টা মূর্তিও ঢুকাইছে। তাদেরকে জিজ্ঞাসা করত যে তোমাদেরকে বানাইছে কে? কয় আল্লাহ। তোমাদেরকে খাওয়ায় কে? আল্লাহ। তোমাদেরকে পরিচালনা করে কে? আল্লাহ। তোমাদেরকে আসমান জমিন থেকে রিজিক বাহির করে দেয় কে? কয় আল্লাহ। সব আল্লাহ করে। এগুলো সব ঠিক আছে, আল্লাহ করে। তা আল্লাহর একমাত্র ইবাদত না করি 360টা ঢুকাইছ কেন? যদি সব আল্লাহ করে ঠিক আছে, তা ইবাদত করবা কার? একমাত্র আল্লাহর। তা একমাত্র আল্লাহর ইবাদত না করে 360টা ঢুকাইছ কেন? তখন তারা কি জবাব দিছে জানেন? দুইটা জবাব দিছে আল্লাহ পাক। তাদের জবাবগুলো কোরআনে কারিমে তুলে ধরেছেন। একটা জবাব দিছে সূরা জুমারের 2 এবং 3 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। তারা জবাব দিতেছে, শোনো, আমরা আমাদের আল্লাহকে পাইতে চাই, আল্লাহর কাছে পৌঁছতে চাই, আল্লাহর নিকটবর্তী হতে চাই। এদের পূজা না করলে, এদের ইবাদত না করলে, এদেরকে না ধরলে আল্লাহরে পাওয়া যাবে না। নাউজুবিল্লাহ। এদেরকে ধরতে হবে, এদের রশি ধরতে হবে, এদের পাগড়ি ধরতে হবে, এদের জুতা ধরতে হবে, এদের পা ধরতে হবে, এদের মাথা ধরতে হবে। এদেরকে না ধরলে আল্লাহরে পাওয়া যাবে না। এই জন্যই আমরা এদেরকে ধরি আল্লাহরে পাওয়ার জন্য। এটা কার জবাব? মুশরিকদের জবাব। মুশরিকেরা কইছে আমরা আল্লাহরই চাই, তবে আল্লাহরে পাইতে গেলে সরাসরি পাওয়া যায় না। এটা একটা জবাব দিছে। আরেকটা জবাব দিছে সূরা ইউনূসের 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়ায়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। তারা এই সকল মাবুদের ইবাদত করে, তারা ভালো করে জানে এরা তাদের উপকারও করতে পারে না, কোনো ক্ষতিও করতে পারে না। যার কাছে যাচ্ছেন আপনার কিছু পাওয়ার জন্য, নিজের উপকার নিজে করতে পারে না। নিজে অসুস্থ হলে নিজেকে নিজের সেবা করতে পারে না, সে হসপিটালে যায় শুয়ে থাকে। আপনি যান তার কাছে রোগ ভালো করার জন্য। বাংলাদেশে এরকম মূর্খ আছে, দেখবেন অসুখ হয়েছে, দৌড় দিছে হুজুরের কাছে, দরবারের পীর সাহেবের কাছে, অমুকের কাছে, তমুকের কাছে। কি জন্য? হুজুর আমার অসুখ হয়েছে, আমার ভালো করে দেন। নাউজুবিল্লাহ। হুজুর নিজের অসুখ হইলে নিজের অসুখ নিজে ভালো করতে পারে না, হসপিটালে যায় শুয়ে থাকে, আছে না? তো হুজুর নিজের অসুখ নিজে ভালো করতে পারে না, আপনারটা কেমন করবে? হুজুরের নিজের অভাব নিজে দূর করতে পারে না। হুজুরের ধর্মের ব্যবসা বসায়, আপনাদের পকেটের টাকা দিয়ে হুজুর ধনী হয়। কি বলেন? হুজুর নিজের নিজে তো ধনী বানাইতে পারে না। হুজুরের ধর্মের ব্যবসা বসাই,
আপনাদের পকেট খালি করি হুজুরে দামি দামি গাড়িতে চড়ে আর বিলাসবহুল বাড়িতে থাকে। হুজুরে আপনাদের পকেট কাটি বড় লোক, তাহলে হুজুরের এই ক্ষমতাও নাই নিজের অভাব নিজে দূর করার, আর আপনি গেছেন আপনার অভাব দূর করতে। হুজুরের কোন ক্ষমতা আছে অভাব দূর করার? আপনি গেলেন গাড়ি কিনছেন, হুজুরে গাড়িটা দেখে রাখবো, হুজুরের নিজের নিজে দেখে রাখার ক্ষমতা নাই, আপনার গাড়ি কেমনে দেখবো? হুজুরের চুল দাড়ি সব সাদা হয়ে যায়, হুজুরের কথা শুনে না। কি বলেন? হুজুরের যদি পাওয়ার থাকতো, হুজুর তো সারা জীবন যুবকে থাকতো, বুড়াই হইতো না। কেউ চায় নাকি বুড়া হইতে? কি বলেন? আপনারা কেউ চান বুড়া হইতে? কেউ চায় না, সবাই চায় যুবক থাকি, চুল দাড়ি সব কালো থাকুক, একটাও যেন সাদা না হয়। কিন্তু শুনে আমার আপনার কথা, দাড়িরে যত বলবেন শুনবে দাড়ি, জীবনেও সাদা হবি না, আমি যেমনি কই এমনি চলবি, শুনবো। দাড়ি কার কথা শুনে? আল্লাহর কথা, তার খালাকের কথা শুনে, আমার আপনার কথা শুনে না। চুলের যত বলবেন চুল সাদা হইবি না, চুলে শুনবো নাকি? চুল সাদা হয়ে যাচ্ছে, কার কথা শুনে? আল্লাহর কথা। আমার আপনার বড়ি আমার কথা শুনে না, আপনার কথা শুনে না, আল্লাহর কথা শুনে। তাহলে যার শরীরে তার হুকুম চলে না, আপনি গেছেন তার কাছে গাড়ি দেখে রাখার জন্য, তো বলে যে আমাদের কোনো উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না, তবে এই জন্য তাদের ইবাদত করি। হাউলাই শুফাউনা ইনদাল্লাহ, এরা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে। কিয়ামতের দিন সুপারিশ পাইব কি? নাউজুবিল্লাহ কয় না? কিয়ামতের ময়দানে এরা আমাদের জন্য বিশাল বিশাল বাস ভাড়া করব, ট্রেন ভাড়া করব, লঞ্চ ভাড়া করব, জাহাজ ভাড়া করব, এগুলা ভাড়া করে করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য আমরা এদের ইবাদত করি, এদেরকে ধরছি। এই কথাগুলা কি কোন মুসলিমের না মুশরিকের? মুশরিকের কথা। এজন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, আবু জেহেল আবু লাহাবেরও ঈমান নিয়ে কবরে গেছে, কিন্তু সেই ঈমান ছিল শিরক যুক্ত, শিরক মিশ্রিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর কাছে জান্নাত পাইতে হলে ওই ঈমান লাগবে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, যে ঈমানের সাথে শিরক মিশ্রিত হয় নাই, এরকম শিরক মুক্ত ঈমান লাগবে, না হয় জান্নাত পাওয়া